নমস্কার বন্ধুরা, সোহিনী দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি 100 বছরের পুরানো বাংলার প্রথম এবং একমাত্র সরস্বতী মন্দির, যেটি রয়েছে হাওড়া ময়দানের পঞ্চাননতলার বঙ্কিম পার্ক সংলগ্ন 1 নম্বর উমেশ চন্দ্র দাস লেন। হাওড়া জেলার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উমেশচন্দ্র দাস। তার ইচ্ছা ছিল বাড়িতে মা সরস্বতী মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাঁর পরলোক গমন ঘটে। বাবার এই ইচ্ছা পূরণ করেন তাঁর ছেলে রণেশ চন্দ্র দাস। খুব পুরানো জমিদার, পেশায় ইঞ্জিনিয়ার এই রণেশ চন্দ্র দাস কর্মসূত্রে রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসেন প্রায় 4 ফুট উচ্চতা বিশিষ্ট শ্বেত পাথরের তৈরি মা সরস্বতীর মূর্তিটি। হয়ে গেছে এত সুন্দর পুরনো দিনের বাড়ি। 1923 সালের 28 জুন স্নানযাত্রার দিনে এই মন্দির এবং মা সরস্বতীর মূর্তি স্থাপনা করা হয়। একদম আজও এই মন্দিরে সমান নিষ্ঠা সহকারে মা সরস্বতীর আরাধনা করা হয়ে থাকে। মা সরস্বতীর নিত্য পূজা করা হয়ে থাকে। ঠান্ডা লাগছে তোমার? এটি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র প্রতিষ্ঠিত সরস্বতী মন্দির। উমেশ চন্দ্র দাস লেন। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাওড়ার তথা পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিষ্ঠিত সরস্বতী মন্দিরে। দেখতে থাকুন, সাথে থাকুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ঠান্ডা লাগছে দাদুর এখানে, ভীষণ, মানে গরমকালে খুব আরাম। আচ্ছা, এখানে কি লেখা পড়ি তো। শ্রীষ জয়তী জনকের ছিল মনে মন্দির স্থাপনা, মাতার আদেশে তার সুতোচারী জনা মন্দির স্থাপিল আজ মনের হরষে, বিনা পানি পুঁজিবারে করিয়া মানসে। সোদরা নীরদা জ্যেষ্ঠা বীরেশ রণেশ, সুরেশ মানদার কনিষ্ঠ খগেশ, মাতা সর্বমঙ্গলার সন্তান সন্ততি, দেবদ্বিজ পদে রাখে নিজ নিজ মতি। পিতা উমেশচন্দ্রের স্মরণের তরে স্মারক প্রস্তরখানি রাখিল মন্দিরে। রণেশচন্দ্র দাস, 20-3-1919। 1919 সালের ফলক, দারুণ। পিতলে ত্রিশূলওয়ালা চূড়া বিশিষ্ট এই মন্দিরের রং হলুদ। বনেদি রাজবাড়ির মন্দির। আসুন আমরা আর কোনো কথা না বাড়িয়ে মন প্রাণ দিয়ে বাংলার একমাত্র প্রতিষ্ঠিত সরস্বতী মন্দিরের মা সরস্বতী দেবীকে দর্শন করি। জয় মা। প্রতিষ্ঠিত শ্বেত পাথরে সরস্বতী মায়ের মূর্তি। তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে তো, ঠাকুর তোমার সহায়, জানো? বাবা, সেই তুমি যা খেপি মানুষ, একটুতেই গরম হয়ে যায়। একলা মানুষ, সেখানে একলা মানুষ একদম গরম হয়ে আছে। একলা মানুষ, মানুষের আশীর্বাদটাই বড় কথা। আমি তো করছি, আমি তো ব্রাহ্মণ মানুষ, তোকে আশীর্বাদ। হ্যাঁ, এটাই বড় কথা, যে আমরা সুস্থভাবে আপনি যেরকম হেঁটে চলে বেড়াচ্ছেন, সুস্থভাবে আমরা 100 বছর বেঁচে থাকি, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, সুস্থভাবে আমি 100 কোটি বছর বাঁচবো, সুস্থ সবলভাবে। হ্যাঁ, দারুণ সুন্দর। এটাই মানুষের প্রার্থনা, সবার আশীর্বাদে আমরা সুস্থ সবল ভাবে 100 কোটি কোটি বছর জীবনের পথে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, প্রথমে ঠিকানাটা খুঁজতে উমেশচন্দ্র দাস লেন, উমেশচন্দ্র দাস লেন, আর একদম হাওড়া পঞ্চাননতলা বঙ্কিম পার্কের পাশে। সেটাই তো বলি, বঙ্কিম পার্ক বলতেই খুঁজে পেয়ে গেল। দেখলে, বঙ্কিম পার্ক খুঁজতে খুঁজতে ভাই, মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে। মায়ের মুখটা খুব ভালো না, দারুণ সুন্দর। আর প্রতিষ্ঠিত সরস্বতী মন্দির, একমাত্র বাংলার প্রতিষ্ঠিত সরস্বতী মন্দির। এরকম জায়গায় চান্স পেলে
কত কাজ হতো, হ্যাঁ? হ্যাঁ, পুজো করার পার্মানেন্ট তুমি আরে পুজো পেয়ে বাবা। গেলে, সত্যি। খুব ভালো। দাদু পুজো করেন, সবসময় ভাবছেন পার্মানেন্ট পুজো করার সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পার্মানেন্ট মায়ের পুজো করার সুযোগ পাওয়া, দাদু বলছেন যে আমি সরস্বতী পুজো, যে কোনো পুজো করার অধিকার আমরা পেলে সেটাই একদম আমাদের সামনে সৌভাগ্য। থেকে মাতৃমূর্তি দর্শন করছি। জয় মা। অপূর্ব সুন্দর, সত্যি আর সুন্দর। সত্যি ভীষণ সুন্দর আর প্রাচীন, এত আচ্ছা, ওই বছরের। ছবিটা অত বড় লাগছে না? এটা বড় করে দিয়েছি ফটোয়। আচ্ছা। আর সব থেকে বড় মা সরস্বতী ঠাকুরের মূর্তি আমরা দর্শন করতে পাচ্ছি। জয় মা, জয় মা, জয় মা, আমাদের সুস্থ অপূর্ব সুন্দর। জয় মা। ধন্যবাদ। ঠিক আছে।